ফিলিস্তিনে গাজা সিটি পুরোপুরি দখলে নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। যুদ্ধ শেষ করতে 5টি নীতিও গ্রহণ করেছে মন্ত্রিসভা। এতে গাজা সিটিতে স্থল অভিযান আরও জোরদার করবে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের এমন সিদ্ধান্ত বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। নেতানিয়াহু প্রশাসনের দখল পরিকল্পনা বিরোধিতা করেছে ইসরায়েলের বিরোধী দলও। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। টানা 2 বছরেরও বেশি সময় আগ্রাসনের পর এবার ফিলিস্তিনের নিজ ভূমি গাজা পুরোপুরি দখলের নেশায় ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে উপত্যকার বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে ইসরায়েলি সেনারা। গাজা সিটি দখলের নেতানিয়াহু প্রশাসনের পরিকল্পনা ও যুদ্ধ শেষ করতে 5টি নীতি অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা, যা মন্ত্রিসভায় সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়েছে। এর আওতায় যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দিতে গাজা শহরের নিয়ন্ত্রণ নেয়ার সকল প্রস্তুতি নেবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। আগামী 7 অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে। শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালাবে ইহুদি সেনারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী অভিযান শেষে অঞ্চলটির নিয়ন্ত্রণ বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেয়া হবে। এদিকে গাজা দখলের এই পদক্ষেপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পরিকল্পনাকে সমর্থন করেছেন। ইসরায়েলের গাজা দখলের সম্ভাব্য পরিকল্পনায় বাধা দেবেন না তিনি। তবে গাজা দখলের এই পরিকল্পনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থার সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা বলেন, ইসরায়েলের এমন সিদ্ধান্ত বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। একই সাথে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রভাবশালী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নেতানিয়াহুর গাজা দখলের ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। গাজা দখলে নেয়ার পরিকল্পনার নিন্দা জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আশিকুর রহমান, ATN বাংলা।